সবাই ভোট দিতাম। আপনারা যতজন আইসন সব রাজি নেই তাহলে ভোট দেওয়ার লাগে সিদ্ধরার স্কুল থাকিয়া আমরা আশা করি আর আমরা সুমন বাইরে 1 নম্বরে বাখরিয়া আনমু। খালি সিলেট শৈলা বাজে আর কোনো বেঙ্গু চিনি না উদাও কইবা পাইয়া দেখিয়া ডাকাত গিয়ালে যেটা মসিয়ামি করো এটা আমার খান্দা দিয়ে বইবার সুযোগ নাই এটা এটা নেতাই। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন সুমন ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তার নিত্য নতুন বক্তৃতা ও দুর্নীতিবাজদের উৎখাতের প্রতিশ্রুতি ভোটারদের ব্যাপক মন জয় করেছে। নির্বাচিত হলে তিনি প্রত্যেক ইউনিয়নে অভিযোগ সেন্টার খুলে দিবেন, যাতে গরিব মানুষের কষ্ট লাঘব হয়। সোমবার বিকেলে কসবা গ্রামবাসীর আয়োজনে পথসভায় সমীর আলীর সভাপতিত্বে ও মজনুমিয়ার পরিচালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাকির হোসেন সুমন। সব শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, সুশীল মানুষ, সম্পদশালী মানুষও বেশি। আমার মনে হয় না যে খসড়া সিদ্ধরা মানুষের ভোগ মারিয়া খাইবা আর কেউ লোকে দান্দাবাজি করবা, কেউ খরে খরে আটিবা, ইলা কথা নাই। বিষয় হলো সব গাঁও সব এরিয়া কিছু বাইরে সকল আছেন, ওই যে ফরমালিন জুতির গুলো আসলো ওগুলোতে গাঁওরও বাণিজ্য তোমার, দেশের বাণিজ্য তোমার। এই নয় ক্যান্ডিডেটের বাড়ি তো বিনিয়োগ নেই, এরা কিতালাকে লাঞ্ছিত হইতো, এরা কিতালাকে অপমান হইতো, এরা তো আমারও মানুষ আপনারও মানুষ নেই। এখন যদি আপনারা দুটো ঢুকে বেড়ারে সকালে বিখারে এগুলো এরা হয়তো রাখবো। এখন আমার কথা আমি মনে রোগা, আমি দেখি লন্ডন আইসি দেশের দেশের খবর লাগি মারিয়া লুটি আমি তো আইসি না। এখান তো সাধারণ কমন সেন্স ইউজ করে তো দেখেন মানুষের বুঝলো যে এ খাইতো না মারিয়া। যারে আপনারা রাষ্ট্রীয় পরিচালনা দিবা, যে এরিয়ার দায়িত্ব দিবা, উপজেলার দায়িত্ব দিবা, আপনারা দেখি শুনি বুঝিয়া দিতে যে সে কোন দরকারে খারাপ হইলো, সে কোন জায়গায় বাই চিন্তা করি আর দল চিন্তা করে তো আপনার সমাজ চিন্তা করতে নাই। দেশের প্রধানমন্ত্রী আপনারা হয়ে দিচ্ছেন বলে যে বাইন গুরু না, দেশের প্রধানমন্ত্রী এখন আপনাদের উন্মুক্ত করে দিচ্ছেন ইলেকশন, যে আপনারা যারা লাগে তারে দিতে আর ওখানে যদি মনে করেন আপনারা একটা মনে প্রভাবটা উড়াইছিলা যে বুটো আইছে তুমি হিগায় এখানে আমার এবার আও না তো বাদে সামনে সব পাইতে না কমিটি দিতে না, তোমার তার খিতার কমিটি কোন কমিটি নিয়ে ঘুরিতে হবে দেখি আও না আমার সামনে তার কমিটি নিয়ে ঘুরিতে আমি জবাব দিব। কারণ এটা সমাজ নষ্ট করা, বড় বড় করে বিভ্রান্তিত করা। কিছু মানুষ তারা বিভ্রান্তিত হয়ে দিছে তারা এই মনে করে একটা মধ্যবিত্ত মন্দির পায় তার দর দিতা ও শুধু পায় ভালো লাগে না মাইল লাগলে মামলা গাড়িতে পারতেন না বাবর নাই আর লাগাবাজি আপনার পিতা তার খাবার বাড়ি মামা বাড়ি খাবার বাড়ি তো দেখি আনতে ভাষা ফোর বাড়ি মামলা লাগায় কিন্তু আমরা সেটা বন্ধ করা এই বাইরে মামলা এইটা পর্যন্ত মামলা তো বাঁচাইতে পারছে না। দেশের আইন সম্পর্কে আমার ঠিক মনে ভালো হয়েছে সেগুলো মনে হয় পিয়াজ মিটার না বোকা লাগতা সেই অনুযায়ী হবে আমি রানা সাহেব লাগবো তো আমি কারণে লাগি টানটা টানটা ভালো লাগে ভালো হয়েছে না সবাই সব কিছু কিছু ভালো হয়েছে না তার ব্যক্তিগত স্বার্থ লাগি টানটা আমার ভোট দিকে ইমান লাগি জনগণের করা লাগি না। তো এখানে আপনারা চিন্তা করতে আপনারা বড় মুরব্বী ওরা আছেন ওর যে কষ্ট আছে সিদ্ধান্ত আপনাদের বাজারের যে পয়েন্ট অতজন মুরব্বী আপনারা যদি সারা একটা সিদ্ধান্ত নেই তো এই উপজেলার বুথ বদলিতে সময় দেখবনি আর আমি আমাদের বড় বলছেন যে বুথ তো সারা করে বেশি তো আপনাদের এই মূল্যবান বুথ যোগ্য বুথ গুলা আপনারা একটা সিদ্ধান্ত লোক আমার এই মনে করেন আপনাদের দেওয়া খাবার লাগতো না তা আল্লাহ আমার তো কোনো ক্ষতি হবে না হয়তো তোরা ফেরাফেরি করছি ফোরাফেরি করেছি আমার এই শান্তি হয়ে গেছি এখানে আমি করিয়া লোক চাবো রাস্তাঘাট বাদে আগে বলে সামসাইন করে আমি বলে বিজেপি তুলে চাপাবো কেউ মাঝে কাম করে বাদ সন্ধ্যা শ্রীধরা গ্রামবাসীর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীধরা গ্রামের মুরব্বী আনসার আলীর সভাপতিত্বে রাসেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাকির হোসেন সুমন। আমার এলাকার বাইয়াইন মুরব্বিয়ান সাসাইন সারারে
কষ্ট করি আওয়ার লাগি ধন্যবাদ জানাই। আর আপনারা আমার সুমন ভাইয়ের ভাই খেয়াল রাখতা, সুমন ভাইরে আল্লাহ বাস্তে একটা বুট দিতা, আপনারা ফ্যামিলি থেকে সারারে হইয়া হইয়া বুট দোয়াইতা। আর আমরা সিদ্ধরার স্কুল থাকিয়া আমরা আশা করি আর আমরা সুমন ভাইরে 1 নম্বরে বাখরিয়া আনমু। আপনারা সহযোগিতা যদি করেন তো ইনশাআল্লাহ সুমন ভাইয়ে এই সিদ্ধরার স্কুল থাকিয়া 1 নম্বরে আমরা বারোই আইমু। আপনারা সবে সহযোগিতা করবা। আপনি তো দাবি হইলে গিয়া আমি লন্ডন আইছি, আপনি তো লগে ইলেকশন করি, আপনি তো লগে থাকতাম, আপনি তো মারিয়া লুটিয়া খাইবার লাগে আইছি না, যে আমার যদি আপনারা নির্বাচিত করেন আমি আপনি তো খেজমত করতাম, মারিয়া লুটিয়াও খাইতাম নাই, বা কিছু জিনিস আছে না আপনি তোর কিছু ডোনেশন আইলো সরকারি তহবিল আইলো, কিছু জনগণের যেটা এটা মারিয়া আমি খাওয়ার আমার দরকার নাই। টিউবওয়েল আইলো আমি মারিয়াও খাইতাম না, টিউবওয়েল আইলো যে আমি আমার যে আসন সাঙ্গভঙ্গ করে দিতাম আও হইলো কোনটা নাই, যারা সাধারণ জনগণ তারা ভাইবা। কারণ বিগত যত আইসন গেছেন সবরও একটা না একটা প্রবলেম আছে, তাতানো কিছু ফাইন আসন বা গ্রুপ আছে, বাইয়ে বাইয়ে ফাইন ফেলা লাগে আর ফাইনতে বাই ফেলা লাগে, তাতানোর দেওয়া নেওয়া থাকে, এবার সাধারণ জনগণে ফাইন না। তো তো আমার এলাকা কোনো গ্রুপও নাই, কোনটা নাই, আমি নির্দলীয় প্রার্থী। আপনারা সারা 29 তারিখ গিয়া যদি মনে করেন আমি আপনাদের খেজমত আইমু, আপনারা আমার বুটটা দিয়া নির্বাচিত করবা। আমরা তানে সবাই ভোট দিতাম। আপনারা যতজন আইসন সব রাজি নেই তানে ভোট দেওয়ার লাগে। তাহলে তানে আমরা সবে মন খুলিয়া দিল খুলিয়া, খালি আমরা নাই কিন্তু আমরা যতজন আইছি আমরা পরিবারের সবরে লইয়া আমরা ভোটটা দিতাম তানে। এর বাদে আরো বাইরা কিছু আমরা হইতাম, হইয়া তানে আনতাম, আনিয়া তানে জয়যুক্ত করতাম, বুঝছেন নি? ও কাপ পিরিস আমরা জয়যুক্ত করতাম তানে ভোট দিয়া। তাই আমরা 500 গ্রামের বাই তাই লন্ডন তা হয়, তাই যে মারিয়া খাইলি বা ইলা কুত্তা নাই, তান ইলা ইয় নাই, তাই লন্ডন আসন পালা পয়সা করিয়া আছে, তাই ইটা পয়সা মারিয়া গরিবর পয়সা খাইতা নাই, তাই ইটা পয়সা মানুষরে পাঠিয়া দিবা। রাত 8টায় কোটারবাজার ইউনিয়নের আকা খাজনায় নির্বাচনী অফিস উদ্বোধন করে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। জনগণের সেবা করার লাগি, বাটফারি করার লাগে ভালো হয়েছি না, মানুষের ভুল তথ্য দেওয়ার লাগে ভালো হয়েছি না, এটা মানুষের হয়রানি করা হেজিটেশন ফেলানি, যে কেউ এখন মনে করলো বলে মাত্র নমুক খাড়া হয়েছেন, ইলেকশনে আমি খাড়া হয়েছি, আরো 2 জন খাড়া হয়েছেন, যার যারের মতো খাড়া হয়েছেন তাদের মতো খাড়া কুয়া, তান্তান মুআল্লিম ধরিয়া চলরা, তান্তান বাইসা বহল ধরিয়া চলরা, যে বাইসা বহল ইশারা আডিতরা, আমি কোনো বাইসা ধরিয়া চলি না, কোনো মুআল্লিম আমার নাই, আমার মই মুরব্বী আছেন, মনে করেন খুড়া বছর আমি আইছি, কিন্তু যারা আপনারা মই মুরব্বী আছেন, আপনাদের আমি মুরব্বী হলের সম্মান দিব, আপনারা আমার গার্জিয়ান, আপনাদের কথা আমি চলবো, আপনাদের লইয়া চলবো, বাট কোনো দলীয় কোনো ভাই আর কোনো নেতা আমার ঘরে দিয়ে আটটা পারত না, আমি কেউ ঘরে দিয়ে আটিতাম না, এই সুযোগ নাই। রাত 9টায় মুডিয়া ইউনিয়নের বড়দেশ গ্রামবাসীর আয়োজনে পথসভায় অংশগ্রহণ করে তিনি অভিভূত হয়ে পড়েন। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি নির্বাচনের আমেজ বৃদ্ধি করে। যে তুমি তাই ফেল ক্যান্ডিডেট লইয়া গড়িত যায়, তাই তো যেন কইছেন তাই নির্বাচন কমিশনার, তাই নিলা 2 সাইডে রাষ্ট্র পরিচালনা করবা। আমি চাইছিলাম না এলো কিছু উত্তেজনামূলক বক্তব্য দিতাম, এখন আমার আসলে শরীর এমনি বেমার, কিন্তু রক্ত গরম হয়ে গেছে এখানে নিয়া, কারণ এখন উৎসাহিত করার ছাড়া হে আরো করে যদি টানে তার সুরটা হয়তো লেগে যাইবার লাগে। ক্যান্ডিডেট যে যারা ভালো করে চয়েস করবো, 9 জন ক্যান্ডিডেট খাওয়া হয়েছে, 9 জনই বালা মানুষ, বালা ফ্যামিলির, বালা বংশর। তুমি যে হইলা এই কথা, তুমি যে ডিসিশন নিলাই, তুমি কি তার নির্বাচন 2-1টা খেলাইছো নি? তুমি তো সামসামি করে ঘরে ঘরে ঘুরিছো, এত একটা ভালো মানুষ দেখিয়া শুনছে মানুষের সমর্থন দিছে বা সমর্থন চাইছে। ছোট ভাই আমার বাড়িতে গেছে বলে, ভাই আপনার তারে শুনছি, উনি আপনার কাছে আইছি, আমি আপনার 2 টাকা খাইবার লাগে আইছি না, আমি আইছি আমি আপনার বাবা তারে শুনিয়া যে আপনার লইয়া আমরা গোটা ইলেকশন করতাম। তো ওর মাঝে দেখো ফিফিলিকা ঢুকে গেছে, ও এরারে লইয়া আমার সমস্যা, এরারে লইয়া সাধারণ জনগণ বাদ নাই, ক্যান্ডিডেট যারা হারা হয়েছে কেউ বাদ নাই, সব তো বালা বংশ, তো বংশ বাদ নাই, ও তো 1 লাখ আমল 1 লাখ বাদ হইতে পারে,
এইখান জনগণে জানরা একটা আমি তো আর কোথা করে হওয়ার নাই তো এটা জিনিসে মানুষের কিতা করে আঘাত প্রাপ্ত করে তো তার মনে একটা দুঃখ লাগছে না কষ্ট লাগছে না ছোট ভাইয়ে একটা জিনিস ছাড় যে আমরা একটা বাই আইসুন আমরা একটা যে উপজেলা যদি নির্বাচিত হইন আমরা একটা উপকার আইব তাই পাল্লা কাম করবা যে বাইয়ে তো তান পকেট ভরা আছে পেট ভরা আছে তাই তার মারিয়া খাইতে না 200 পকেটে দিয়ে হারাইতে না তো এটা কতজাত সমস্যা থাকে কোনটা মারমু আমার গাঁও তো লাইলা বেমারি হয়তো করে দিছে এবলা আমার গাঁও রইলা আসন তোরা বাইরে ছাড়া হয়েছে ইলেকশন এবলা না মারতাম গাঁর খান না মারতাম যে বেজালি হয়তো ঘুরিতরা এবলা জানো যাই শোনা যায় কিছু কিছু জায়গা গিয়া হইতরা যে আমার গাঁও 3 জন ক্যান্ডিডেট খাড়া হয়েছেন খাড়াইয়া হইতরা বুঝিল গাঁওতে ঠান্ডা দেওয়া হয়েছে একলা আর থানতালাম ক্যান্ডিডেট বগলো বালিশলিয়া ঘুরিতরা খার খান তো হিথান দিতা ইটা কিনা 2 ক্যান্ডিডেট ভোটের 2 দিন আগে হিথান লাইলিম আমি তো নিতান্ত ভাবে হারাতেছি না সুপারিশ করবা যে আমরা ভোটটা দিবার লাগি খারাপ ফিরিছো কারণ আমরা অবস্থানটা আল্লাহর মূল্য পালা আমরা অবস্থানটা পালা কারণ ইনো 8 বাট হইতো আছে না যে দ্বিতীয় বিয়া হরণ আর এসব বের করে যদি লেখ হওয়া হয় সেই 8 জনে যে বাট হয় নাকি এগুলো তা দেখা হইলা সে মনে হইলে আমি ও কথাটা পড়ে গেছি তাই তো 8 বাট আর আমার 1 বাট সুজা আছে আপনার কাছে আর বক্তব্য লম্বা না করিয়া আর আমার ছোট ভাই তো দোকান হইব তোমাদের দোকান আশ্বাস দিব তুমি তাই নিতে নেতা বেতার ছোট ডর ডরাইও না বিনিজারের যে আমি জনগণের মই মুরব্বীর সম্মান দিব আর এটা নেতা ফাতি নেতা দিতে এইটা আমার সবুত লাগে কিনা এইটা আমার খুঁতো করতে হতো না আপনার তোর খুঁতো করতে হতো না আল্লাহর হুকুমে যে আপনারা আমার পাশে থাকো এটা নেতা খুঁতো করতে হতো না এটাও খালি থানার তলে দিয়ে আডুনা ঘুরো সিলেট খালি সিলেট সেগুলা বাজে আর কোনো বেম্বু শুনিস না ওটাও কইবা পাইয়া দেখিয়া ডাকাত গিয়ালে যেটা মসিয়ামি করো এটা আমার খান্দা থেকে বইবার সুযোগ নাই এটা এটা নেতাই আমি তো এগুলো পাইছি না এটা এনো আইয়া বা এটা হুদা সমাজ নষ্ট করা হুরুতারে এমনি নষ্ট করা ডর দেখাইরা সাধারণ ফ্যামিলিতে হুরুতা মুরুতা আসুন নানি চিন্তা করেন বাইরের কথা না হইলে হয়তো মামলা তারা ইচ্ছা পাবে সেই বেড়া চিন্তা করে বলে বাপ বিপদ করবা আসলে কোনটা নাই ইলাজুল টুকাইটা খাই নানি একবার হইন যেন টুকা টাকা সারা করে দেয় জানাতুল আফসানা, FM নিউজ, লন্ডন।